ভয়াবহ চুরিহাট্টা অগ্নিকাণ্ডের ৭ বছর আজ। প্রতি বছর দিনটি স্মরণে চুরিহাট্টা চৌরাস্তায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমরা তার বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তসলিম হোসেন রনি। রনি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আজ তো ৯ বছর এই চুরিহাট্টার এই ভয়াবহ অগ্নিকাণ্ডের। কি কি কর্মসূচি সেখানে ছিল? নিহতর পরিবাররা কেউ এসেছিল কিনা? আহতদের কি অবস্থা? সার্বিকভাবে বিস্তারিত জানাবেন। আবির, ঠিক 2019 সালের রাত্র 10:26 এই চুরিহাট্টা আগুনের ট্র্যাজেডির ঘটনা ঘটে। আমার পাশে যে ভবনটি এখন রং করা অবস্থায় দেখা যাচ্ছে, ঠিক এই ভবনটি থেকেই আগুনের সূত্রপাত কিন্তু শুরু হয় এবং আশেপাশে যে লাগোয়া ভবনগুলো ছিল সে ভবনগুলোতেও আগুন লাগে এবং এই ঘটনায় আপনার 37টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করে এবং বলতে গেলে এখানে মোট 70 জনের মতো মারা যায়, যার ভিতর এখনও 3টি লাশ ডিএনএ টেস্টের জন্য আপনার ঢাকা মেডিকেলে কিন্তু আছে। আমরা এখানে আসার পরে এই ভুক্তভোগী পরিবারের একজনকে পেয়েছি। আমি তাকে একটু কানেক্ট করতে চাচ্ছি। এই ঘটনায় তারা শোকাহত এবং এলাকার প্রত্যেকটা মানুষ এই ঘটনার পর থেকে কিন্তু আপনার এইটার বিচারের জন্য কাজ করছে। অলরেডি এই মামলায় 6 জনের সাক্ষ্য হয়েছে। এখনও মামলার দীর্ঘসূত্রতার কিছু বিষয় থাকে। আমি সেই বিষয়গুলো নিয়েই তাকে প্রশ্ন করছি যে এখন কি অবস্থা আপনার পরিবারের? আসলে আমার আপন চাচাতো ছোট ভাই মারা গিয়েছে। এখানে আমরা মামলা হয়েছিল আজ থেকে 6 বছর আগে। এখন আমাদের 7ম বছর আজকে। তো মামলা যিনি করেছেন উনি বাদী হচ্ছে মোহাম্মদ আসিফ, ওনার বাবা মারা গিয়েছিল। এই মামলাতে আপনার চার্জশিটে জমা দিয়েছে 126 জনের সাক্ষী গ্রহণের জন্য। কিন্তু আমরা যারা এখানকার নিকটতম যারা ছিলাম, যারা আমি আমার ভাই সহ আরও 4 জন সাক্ষী দিয়েছি, আর 2 জন বাইরের। ঘটনায় এই অগ্নিকাণ্ড সেই এলাকার কেমিক্যাল অথবা যেই ঘটনার জন্য এই এতগুলো মানুষ মারা গেল, এখানে এই কেমিক্যালের উপস্থিতি অথবা এই কেমিক্যালের গোডাউন কি আবাসিক এলাকায় বন্ধ হয়েছে কিনা এই ঘটনা? প্রথম যখন আমরা তো বুঝতে পারিনি যে আসলে এই দোতলায় পারফিউমের এত বড় একটা গোডাউন ছিল, তখন ব্লাস্ট হওয়ার পরে যখন আপনার প্রশাসন থেকে করা নজরদারি দেয়, তখন কিছু গোডাউন সরিয়ে নেয়। এরপরে যেটা সিস্টেম হলো, রাতের বেলা অনেক বস্তা মাল নামে, যেগুলোতে আপনার স্টিকার ছেঁড়া থাকে বা দাহ্য টাইপের যে ড্রাম এগুলোতে আপনার স্টিকার ছেঁড়া থাকে। তো ওগুলো দেখলে আমরা বুঝতে পারি না আসলে কি অবস্থায় আছে এখানে। এখনও অনেক জায়গায় এরকম গোডাউন দেখা যায়, রাতের 2টা 3টা আর 4টার সময় মাল নামে। আবির, ঘটনা এবং ঘটনার প্রেক্ষিতে আজকে এখানে কিছু মিলাদের ব্যবস্থা করা হয়েছে যারা নিহত হয়েছিলেন। আমার পিছনে এবং আশেপাশে যারা আছে বেশিরভাগই এই নিহত পরিবারের সদস্য। তারা এই আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে এই দিনটি স্মরণ করবে। তারা স্মরণ করছে। ধন্যবাদ রনি।